সম্মানীয় অতিথি আর আমাদের প্রিয় ফাইটার টিমের অল লিডারকে এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমি মোহাম্মদ ইফরাজ আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আর আমি চাই আপনাদের দিন হচ্ছে 15ই আগস্ট শনিবার। আর এই দিন আমরা স্বাধীনতা উপলক্ষে মানাই, কিন্তু এই স্বাধীনতা এমন ভাবে আসেনি। আজকের দিন আমরা নিজেকে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আমরা আজ এখানে উপস্থাপনা করি, কিন্তু স্বাধীনতার পিছনের কাহিনী অনেক দুঃখদায়ক। সেই দুঃখদায়ক কারণে আমাদের যারা ফ্রিডম ফাইটার ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাদের বিশাল একটা অনেক কারণে আজ আমরা এখানে স্বাধীনতা দিবস মানাচ্ছি। ওনাদের অনেক রকম স্যাক্রিফাইস, ওনাদের লাইফে সুখ সমৃদ্ধি সব কিছু ত্যাগ করে কেউ নির্যাতন হয়েছেন, কেউ হয়তো ফাঁসিতে চেপেছে, কেউ হয়তো পরিবার ছাড়তে হয়েছে, এরকম অনেক অনেক লোক অনেক আমাদের স্বাধীনতা সংগ্রামী, তাদের ত্যাগের কারণে আজ আমরা এখানে স্বাধীনতা দিবস মানাচ্ছি। কিন্তু আমার একটাই প্রশ্ন, আমরা কি সত্যিই স্বাধীন? আমরা কি সত্যিই স্বাধীন? কি মনে হয় আপনাদের? অবশ্যই আমরা স্বাধীন, আমরা রাজনৈতিক ভাবে স্বাধীন, আমরা স্বাধীনভাবে আমাদের মত বক্তব্য করতে পারি, তাদের অবশ্যই আমরা স্বাধীন। কিন্তু আমরা সত্যি কি স্বাধীন? যদি প্রশ্ন করা হয় ওই বাচ্চাকে যার পড়াশোনা করার পরে চাকরি পায় না, আজ আমাদের পরিবারে একটা বাড়ি ঘর ঠিক মতো হচ্ছে না, আমরা কি স্বাধীন? আজ চিকিৎসা করার জন্য আমাদের কাছে সামর্থ্য থাকে না, আমরা কি স্বাধীন? আজ আমাদের দরিদ্রতা আমাদের সঙ্গে পিছু ছাড়ে না, আমরা কি স্বাধীন? কিন্তু তাহলে আজ আমাদের কাছে আছে সেই অগ্রগতির পথ, তার নাম হচ্ছে শেখ শপ। শেখ শপের হাত ধরে আজ আমরা স্বাধীন হতে পারি। আমাদের পূর্বপুরুষরা যারা আজ যুদ্ধ লড়াই করে এই দিন এসেছে, কিন্তু আমাদের সামাজিক, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে আমরা আবার স্বাধীনতা দিতে পারি। সেই অভাবকে দূর করে, সেই দারিদ্রতাকে দূর করে, সেই বেকারত্বকে দূর করে আবার আমরা স্বাধীনতা দিতে পারি। কিন্তু সেই স্বাধীনতা আপনাকে নিয়ে আসতে হবে। সেদিন ছিল 1947 সালে, হয়তো আমরা জন্ম হয়নি, সেদিন হয়তো আমরা জন্মগ্রহণ করিনি, সেদিন আমরা পার্টিসিপেট করতে পারিনি, সেদিন ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে পারিনি। কিন্তু আজ সকালে আজ আমাদের কাছে সময় আছে, আজ আমাদের পরিবারের জন্য, আমাদের বাচ্চার জন্য আজ আমরা স্বাধীনতা করতে পারি। আজ সুযোগ আছে এই দুর্বলতা থেকে, এই দারিদ্রতা থেকে নিজের পরিবারকে মুক্ত করার দিন আছে। তার জন্য শেখ সব আপনার সঙ্গে আছে। কিন্তু তাদের কি করতে হবে? আমাদের শ্রম নিয়ে, আমাদের প্রতিজ্ঞা নিয়ে, আমাদের কর্ম, আমরা ইমানদার ভাবে এটা এগিয়ে নিয়ে আমরা আবার স্বাধীনতা নিতে পারবো আমাদের পরিবারের জন্য। আপনারা সবাই আমার সঙ্গে আছেন? আর আজ সবথেকে বড় হচ্ছে সেটা হচ্ছে রক্তদান। আজ রক্তদান করা, সেদিন কত লোক রক্ত পাইয়েছে, কত লোকের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা পেয়েছি। আর আজ আমরা দেশের মানুষের জন্য, আমাদের পরিবারের মানুষের জন্য এক ব্যাগ রক্ত দিতে পারি না। আপনি কি জানেন কত পরিবারের লোক রক্তের অভাবে মারা যায়? যাদের ভাটে তারা বোঝে, যাদের পরিবারে খুব ঘটেছে তারা জানে তাদের কি সমস্যা হয়েছে। আজ ব্লাড ব্যাংকে যাই, রক্ত আমরা পাই না, ঘুরে ঘুরে পাই, তবু রক্ত পাই না। আর পাবোই বা কি করে? যারা আপনারা বসে আছেন, সত্যি করে বুকে হাত দেন, আপনি বলুন আমি কতবার রক্ত দান করেছি। বুকের হাত দিয়ে নিজেকে জিজ্ঞাসা করুন কতজন এখানে আছি আর তারা আমরা রক্তদান করেছি। দেখি খবর পাবো 90% নাই। তাহলে আমি করতে চাইবো কি করে? আজ সুযোগ আছে, সে ব্যবস্থা করা হয়েছে। আর আপনাকে বলি, রক্ত দিলে কোনো ক্ষতি হয় না। রক্ত দিলে আপনার কি হয়? আপনার শরীরে কি হবে? উন্নতি দেখাবে, আপনার উপকার হবে। কি কি উপকার হবে? সর্বপ্রথম যদি রেগুলার যদি আমরা রক্ত ডোনেট করি, তাহলে হাতে একাকে সম্ভব না, কমে যাবে। আমাদের রেগুলার চেক আপ হয়, আমরা গরিব মানুষ চেক আপ করার সময় পাই না, আমাদের চেক আপ হয়ে যাবে। আমরা অনেকেই জানি না আমাদের ব্লাড গ্রুপ কি, একটা আপনার সেই ব্লাড গ্রুপ হবে। আর আজ এরকম ভাবে অনেক আছে যে উপকার আপনার আছে, সেই উপকারের হিসাব হতে চলেছেন। কিন্তু তার আগে এই স্বাধীনতার দিনে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন। এই একদিনে আর শুধু পতাকা হাতে নিয়ে, মোটরসাইকেল লাগিয়ে, বাড়ির ছাদের উপরে লাগিয়ে শুধু আপনি এই স্বাধীনতাকে সেলিব্রেট করেননি, আপনি আপনার রক্ত দিয়েছেন। আর একটা রক্ত একটা লোকের এবং হাজার হাজার লোকের আপনি জীবন বাঁচাবার আপনি অংশগ্রহণ করেছেন। আর সেই সুযোগ আপনার কাছে আছে, আপনি বলুন সেই সুযোগ হাতছাড়া করা যাবে না।
হ্যাঁ না, আজ এই ঐতিহাসিক দিনকে আর ঐতিহাসিক করে তুলতে আপনাদের সাপোর্ট আমার খুব দরকার, হ্যাঁ না, আর অবশ্যই আমি সেটা আপনাদের কাছে কামনা করি। থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে